জয় বাবা লোকনাথ বলে আজকের দিনটা শুরু করছি। সকালবেলা স্নান টান সেরে পুজো দেওয়া কমপ্লিট। এবার সবজি কাটতে বসছি। আরবের দাদু বাজার থেকে মাছ আর ওই পুঁই শাক, কুমড়ো, পটল নিয়ে এসছে। এই যে পুঁই শাক কাটছি। পুঁই শাক রান্না হবে আর সিলভার কাপ মাছ, এই দু রকমই হবে আজকে রান্না। কুমড়ো কাটছি, কুমড়ো কেটে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে রান্না বসাবো। আজকে আরবের পরীক্ষা নেই, কালকে আছে না। আজকে আর অত তাড়াহুড়ো নেই, হুটোপাটা নেই, ধীরে সুস্থে করছি। এই যে মাছে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, এবার মাছ ভাজবো। যে মাছ ভাজা শুরু করে দিয়েছি। মাছগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। যে মাছ ভাজা হচ্ছে, এই যে মাছ ভাজা হয়ে গেছে, তুলে ফেলছি। মাছ ভাজা তুলে আর একবার হবে, আর অল্প কটা রয়েছে। খুব বেশি মাছ নিয়ে আসেনি, 500 মতো মাছ নিয়ে এসছে। এই যে পেঁয়াজ, টমেটো, লঙ্কা কেটে রেখেছি, মাছের ঝোল বসাবো। পেঁয়াজগুলো হালকা হালকা ভাজবো, দিয়ে দিয়েছি কড়াই। একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা ভাজা হলে দিয়ে দেবো আলু। পেঁয়াজ ভাজছি, পেঁয়াজ ভেজে দিয়ে দেবো আলু। এই আলু দিয়ে দিয়েছি, আলুটা নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম লঙ্কা চেরা আর টমেটো। ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে একটু ভেজে টেজে নিয়ে যে মশলা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, হলুদ আর লবণ, এই দিয়ে ভালো করে একটু করবো। আজকেও বেশি রিচ করব না, একটু হালকা পাতলাই রান্না করব। এই রান্না করে এই যে আবার তার মধ্যে বললাম একটু খিদে পেয়ে গেছে রান্না করতে করতে। তারপরে দাদু বললো একটা কলা খেয়ে নাও। এই যে কলা আমি খেতে ভীষণ ভালোবাসি। কলাটা আমাদের বাড়িতে এনে বেশিরভাগ সময় রাখা হয়। যে কলা খাচ্ছি, খেয়ে এই যে মাছের ঝোলে দিয়ে দিলাম একটু জল, কষিয়ে নিয়ে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ফুটে গেলেই তার মধ্যে দিয়ে দেবো মাছ। এই ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটুক ভালো করে, ফুটে গেলেই দিয়ে দেবো মাছ। এই যে আরও আবার খেলনা নিয়ে বসেছে, সেই ভাঙা খেলনা। ও রোজই প্রায় খেলনা নিয়ে খেলতে ইচ্ছা করে। এই যে দিয়ে দিয়েছি মাছ, আর একটুখানি ফুটে গেলেই ঢাকা দিয়ে নামিয়ে নেবো। এই যে রেডি হয়ে গেছে মাছের ঝোল। এরপর বসিয়ে দেবো ডাঁটা চচ্চড়ি। হয়ে গেছে মাছ, এটা সিলভার কাপ মাছ। এরপর শাক চচ্চড়ি বসিয়ে দেবো। সবজিগুলো একটু ভেজে নিই, কুমড়ো, আলু, পটল আর বেগুন। লঙ্কা চিড়ে বসিয়ে দিয়েছি, একটু লবণ, হলুদ আর জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে দিয়ে দেবো শাক দিয়ে দিচ্ছি। শাক দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। পুঁই শাক খেতে আমার খুব ভালো লাগে, মাঝে মধ্যে করা হয়, খুবই কম পুঁই শাক করা হয়। এই অনেকটাই শাক, তা বাজারে গেছিলাম, আমি বললাম একটু মোটা মোটা দেখে শাক নিয়ে আসবে। এই শাক হতে হতে আমি আবার একটু বিছনা গুছাতে চলে এলাম। সারাদিনে 3-4 বার বিছনা গুছানো হয়। আরও যতবারই খাটে উঠবে লাফালাফি করে বিছনা একদম তাল পাকিয়ে দেবে। এই যে বললাম নামো, আমি বিছনাটা গুছিয়ে নিই। যে বিছনা গুছাচ্ছি, কতক্ষণ ঠিক থাকবে বলা যাচ্ছে না। এই যে লাফালাফি সারাদিন, হই চই, বাড়িতে থাকা মানেই উৎপাত। এই যে শুয়ে পড়ছে, গড়িয়ে পড়ছে। বিছনা গুছানো হয়ে গেছে, রান্নার ফাঁকে বিছনা গুছিয়ে নিলাম। এবার বিছনা গুছানো হয়ে গেলে আবার রান্নার দিকে যেতে হবে। গিয়ে দেখি শাক চচ্চড়ি প্রায় কমপ্লিট হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো। একটু ভালো করে একটু নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো। রেডি হয়ে গেছে শাক চচ্চড়ি। আজকে বেশি কিছু রান্না করিনি, ওই সিলভার কাপ মাছের ঝোল আর এই পুঁই শাক চচ্চড়ি, এগুলো করে এবার মাজা ঘষা করবো। এই যে কড়াই মাজছে, আমার আবার একটু ভালো করে কড়াই টড়াই না মাজলে শান্তি হয় না। যে ভালো করে ঘষে মাজা ঘষা করছি, করে গ্যাস পরিষ্কার করব, করে খাবো দাবো, একটু রেস্ট। বিকেলবেলা আজকে একটু কাজ আছে, বিকেলবেলা কটা গাছ লাগানো আছে, যে করে টোরে খাবো। মাজা ঘষা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার বিকেলবেলায় এই যে কটা গাঁদা গাছ লাগাচ্ছি। বাড়িতেই হয়েছিল, গত বছরের গাছ, প্রচুর ফুল হয়েছিল। 3-4খানা গাছ হয়েছিল, 3-4খানা গাছে প্রচুর ফুল হয়েছিল। গরম পড়ে গেছে, তখনও ফুল হচ্ছিল। এবার ওই গাছগুলো এখন ফুল হওয়া বন্ধ। আবার নতুন করে মানে চারা বেরোনোর মতো হয়েছিল, নতুন নতুন ডাল গজিয়ে, সেগুলোতেই কেটে কেটে লাগাচ্ছি। নালে গাছটা মরো মরো ভাব হয়ে এসছে, কেটে কেটে লাগিয়ে দিই, নতুন চারা আবার তৈরি হয়ে যাবে।
আমার আবার খুব ভালো লাগে গাঁদা ফুল। এর বাড়িতে লাগাচ্ছি। আমাদের বাড়ি অবশ্য অনেকটা জায়গা নিয়েই, 5 কাঠা জায়গার মধ্যে আমাদের বাড়ি। তো ওই ভেতর দিকে আর একটু জায়গা আছে, ওখানে পেঁপে গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, চাল কুমড়ো গাছ সব লাগানো আছে। এই যে 2 পাশে লাগিয়ে দিয়েছি গাছ। এই গাছগুলো হলে বেশ ভালোই হবে। এই রাত্রের খাওয়া খেতে বসেছি। তার আগে আরবকে পড়তে বসিয়েছিলাম, আরবকে খাওয়ালাম। এই শাশুড়ি মা আমি খেতে বসেছি, আরব দাদু ভিডিও করছে। আরব দাদুরও ভাত বাড়া হয়ে গেছে, খেতে বসবো আমরা। খেয়ে আবার রাত্রে ঘুমানোর পালা। আজকে এই পর্যন্তই, কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিও এখানেই শেষ করছি। শুভরাত্রি।